আসসালামু আলাইকুম। এরকম করে সুন্দর করে আম্মু লাউগুলো কেটে নিয়েছে। আজকে অনেক গরম, সেজন্য ভাবলাম যে আম্মুকে বলি যে লাউ রান্না করতে। লাউ দিয়ে পাতলা ঝোল করে যে কোনো মাছ হোক বা মাছ হোক এভাবে রান্না করলে, যেভাবে রান্না করলে আর কি খেতে ভালো লাগবে সেভাবে। তো সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা আমার পেজটিকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেননি দ্রুত করে ফেলুন, কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, রান্নার রেসিপি দেখাতে পারি। তো এই তো লাউগুলো কেটে নেওয়া হয়েছে, এরকমভাবে ধুয়ে নিয়ে আমার পরিষ্কার করে নিয়েছে। তারপরে আমি বললাম যে কী দিয়ে রান্না করবা, তো বললো যে দেখি কী দিয়ে রান্না করা যায়। এদিকে ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আম্মু বললো অল্প তেল মশলা সব কম কম করে দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে, নিয়ে আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে দিচ্ছে, তেজপাতা দিয়ে দিয়েছে। তেজপাতা দিয়ে ভালো করে একটু এই যে আবার একটু পানি দিয়ে দিলাম, মশলাটা না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে তো আর ভালো লাগবে না খেতে। তো কষিয়ে নিচ্ছে, এখন ভেজে ভেজে নেবে আর কি, কষিয়ে বারবার বলতেছি ভুল হচ্ছে। তো এই যে জিরা দিচ্ছে, জিরা বাটা আমি পেস্ট করে দিই আম্মুকে যখন সময় পাই তখন। তো এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, ধনিয়া গুঁড়ো না দিলে তো ভালোই হবে না। এইগুলো তরকারিতে অল্প ঝাল, অল্প তেল, অল্প মশলা দিলে কিন্তু শরীরের জন্য খুব ভালো উপকার। তো এই যে লাউটা সিদ্ধ করে রেখেছিল তো আম্মু ঢেলে দিল। আমি ভাবছিলাম যে এটাতে আঁকবে না, আম্মু বললো যে না এঁকে যাবে, সমস্যা নেই। এই ফ্রাই প্যানটা তো একটু দোলা আছে, সমস্যা নেই, এটা যদি বেশি ছোটো হতো তাহলে এগুলো আঁকতো না, পড়ে যেত। তো সুন্দর করে এই যে লাউগুলো নেড়ে দিচ্ছে, দেখুন সবুজ সবুজ লাউ কিন্তু আমাদের প্রিয় নবীজির খুবই পছন্দের সবজি ছিল। আমি জানতাম না, পরে কারো কাছ থেকে জানি শুনলাম, তো ভালোই লাগলো। তো আমার কাছে কিন্তু লাউ অনেক আগে থেকেই প্রিয় ছিল। লাউ খিচুড়ি হোক, লাউ পোলাও হোক, তারপরে লাউ দিয়ে আরও অন্যান্য সবজি দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরকম করে আম্মু বাসায় কম রান্না করে, তো আজকে সুন্দর করে রান্না করতেছে। আম্মু বলতেছে যে এরকম করে রান্না করলে নাকি বেশ ভালোই লাগে। আসলে কিন্তু গরম ভাত দিয়ে এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আসলে আপনারা গরম ভাত বেশি খাবেন না, গরম ভাত বেশি ক্ষতিকর। গরম ভাত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে নাকি, ঠান্ডা করে খাওয়াই ভালো। তো ঠান্ডা করে খাবেন, হালকা হালকা গরম, বা অত খুব গরম খাওয়া ঠিক না। এই তো লাউটা আম্মু নেড়ে দিচ্ছে, এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। আর লাউটা সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, মাংসের মতো, গরুর মাংসের মতো সিদ্ধ হয়েছিল। একদম মনে হচ্ছে যে মাংসের কাছাকাছি প্রায় লাউটা। তো লাউ দিয়ে এরকম করে বড় বড় চিংড়ি মাছ হোক বা এমনি যে কোনো বড় মাছ হোক দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজাদার। আজকের লাউয়ের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন বড় বড় পিচওয়ালা মাছগুলো আম্মু দিয়ে দিচ্ছে। বড় বড় মাছগুলো কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এগুলো কিন্তু রান্না হয়েছিল মাটির চুলায়, তো মাটির চুলা থেকে রান্না হয়েছিল, অনেক ভালো লাগছে মাছগুলো। শুকনো মরিচ বাটা দিয়ে, তারপরে আরও অনেক মশলা বাটা দিয়েছিল। আর মাছে কী কী মশলা বাটা ব্যবহার করেন যারা জানেন তারা আমাকে প্লিজ একটু কমেন্ট করবেন, আপনারা কী কী মশলা ইউজ করেন, কী কী মশলা দিলে স্বাদ হবে আরও বেশি। তো এই তো আমরা তো শুধু শুকনো মরিচ বাটা দিই আর জিরা বাটা দিই, হ্যাঁ এগুলা দিই, মাছের মশলা পেঁয়াজ বাটা দিই। তো যেগুলো জানি সেগুলোই দিই, ব্যবহার করি। আপনারা আরও কী কী ব্যবহার করেন জানাবেন। তো আমাদের তো এই যে প্রায় তরকারিটা হয়ে আসতেছে, দেখুন তরকারিটা প্রায় হয়ে আসছে। এই তো আম্মু বললো যে বেশি সময় লাগবে না, দেখো অল্প সময়ে তরকারিটা হয়ে যাবে। তো মাশাআল্লাহ তরকারিটা কিন্তু বলক তুলতেছে, তো বলক তুললেই তরকারিটা হয়ে যাবে। আর কয়েকদিন থেকে একটা তরকারি আর একটা ভাত খাওয়া হচ্ছে, কারণ না বেশি গরম, খুব গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো এই তো দেখুন লুকটা দেখুন, তরকারির অনেক সুন্দর কালার এসেছে। তো আমার এই রেসিপিটি কার কার ভালো লেগেছে জানাবেন, আর কেমন ধরনের রেসিপি দেখতে চান বা জানতে চান বা
আমার সাথে শেয়ার করবেন। আপনি আপনি যেটাই হোক, খারাপ হোক ভালো হোক, যেটাই হোক কমেন্ট করবেন, আমি কোনো কিছুই মনে করব না, যাতে আপনাদের যাতে করে আমি সব সময় ভালো ভিডিও দেখতে পারি, দেখাতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য একটু দোয়া করবেন।